হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হলো টিচার ডে। দেখো মেয়ের দুপাশে দুটো চুল বেঁধেছে। আজ কিন্তু প্রথমবার চুল বেঁধেছে। টিচার ডে দেখে মেয়ে কিন্তু এখন 11টার সময় স্কুলে যাচ্ছে। আর মেয়েকে আমারই দিয়ে আসতে হবে। আর আগের দিন রাত্রেই তো লতিটা কেটে রেখেছিলাম, আর মাংসটা এনে রেখেছিল আগের দিন রাত্রে। তো রান্না করতে আছে আমার অনেকটাই দেরি হবে। এতটাই দেরি হয়ে গেছে যে কাজ নিয়ে নাকে মুখে লাগছে। এত নাকে মুখে লাগতো না, জানো কিসের জন্য লাগে? এই জলের জন্য। যেহেতু জলটা 1টা থেকে 1:30টার মধ্যে দিয়ে দেয়, তো জল ভরতে আধা ঘন্টা লাগে। হয়তো রান্না হলে হবে, না হলে গ্যাসটাকে বন্ধ করে আমাকে আগে জলটাকে ভরতে হয়। তো জল ভরতে ভরতে দেখবো হয়তো 2টো বেজে গিয়েছে। তারপরে জলের বাসনপত্র সব ঠিকঠাক করে রাখা। এই করতে করতে আমার কিন্তু রান্না অনেক লেট হয়ে যায়, খাওয়া দাওয়াও লেট হয়ে যায়। আর মেয়ে আসে স্কুল থেকে তো 2:30টার সময় আসতো। তো টিচার ডে দেখে হয়তো তাড়াতাড়ি এসে পড়বে। তো এদিকে কিন্তু রান্না বসানো, আর আমি ঘরটা কিন্তু তাড়াতাড়ি ঝাড়ার চেষ্টা, মানে ঝাড়ু মারছি। মেয়ে এসে পড়েছে। আর কি হয়েছে? একটু জোরে বল। ও, চুলগুলো খারাপ হয়ে গেছে? তাহলে চুলগুলো কাটে ফেল। ও, ঠিক আছে। তাহলে স্কুলে খাওয়া দাওয়া কি খেয়ে আসলি? কি দিয়ে খালি? কেন বলবি? বল না, না খেয়ে আসছিস। এদিকে মাংস বসানো, খালি ঘরটা ঝাড়ু মারলাম। জল আসবে, দিতে গিয়েছে, এর জন্য খুব লেট। দে মুখে দে, এসে পড়। মুখে দে, এসে পড়। হয়েছে, টাটা। রোজ কিন্তু আমি একটা করে গরুর জন্য রুটি বানাই, কিন্তু গরু যদি সকালে না আসে বা সকালে রাস্তায় গিয়ে যদি না দেখে, মানে আমার বর, তখন আমি দুপুরবেলায় গরু আসলে দিয়ে দেই কিন্তু। আর ওয়েদার এরকম করেছে, বৃষ্টি আসবে, বৃষ্টি তো হবে, এখানে তো রোজই বৃষ্টি হয়। আর দেখো মাংস দেখে আমার মেয়ে বলছে যে এখান থেকে মানে কষানো একটা খাবে, আর বলছে যে একদম লাল হয়নি, এই মাংস কি লাল হয়নি? মেয়ের মাংস লাগবে লাল আর ঝাল। দেখো রান্না হয়নি কিন্তু আমার, কিন্তু জলে এসে পড়েছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করলাম। ও, আমার মেয়ে কিন্তু স্কুল থেকে খেয়ে আসেনি, যেহেতু ডাল আর আচার আর ভাত দিয়েছিল, তার জন্য কিন্তু খেয়ে আসেনি।